আমার বোন দেখো। নমস্কার বন্ধুরা, স্বপ্নমেলার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমার যেসব বন্ধুরা আমার এই ভিডিওগুলি দেখছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা আমার এই ভিডিওগুলি দেখছো কিন্তু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা আইকনটাকে অবশ্যই ক্লিক করো, তাহলে আমার ভিডিওর নতুন নতুন নোটিফিকেশনগুলি পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা দেখে বুঝতেই পারছো আজ নিশ্চয় টাইটেল থাম্বনেইল দেখে যে আজ দিয়ার বার্থডে। তো বার্থডেতে সকালবেলা প্রথম বজরংবলীর পূজা দিয়ে শুরু করলাম ভিডিওটা। তবে তোমরা দেখেছোই রান্নার দিদি এসে রান্নাবাড়া করছে, মানে আয়োজন করছে রান্নাবাড়ার, যেহেতু সারাদিনের প্রোগ্রাম। আর এদিকে স্কিনও টানানো হয়েছে আর কি, ডেকার্সের লোকরা এসে টানাচ্ছে। তবে এদিকে দেখো অনেক মাছ এনেছে, কাতল মাছ এনেছে, রুই মাছ এনেছে, তারপর বোয়াল মাছও এনেছে। যেহেতু আমার শাশুড়ি মা পিসি ওরা মাংস খায় না, তো তার জন্য দিনের বেলা আর মাংসর কোনো প্রোগ্রাম রাখি নেই। আরও মনসা পূজার বিসর্জনের দিন আজ, তো তার জন্য আরও বানানো হয় নাই। তবে রান্নার দিদি দুপুরের প্রোগ্রামের জন্য মানে রান্না বাড়া শুরু করে দিয়েছে। দেখো অনেক কিছু বানাচ্ছে, তো সে সব কিছুই তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করব। আর আমি না কি করেছিলাম বলো তো, মানে কাল রাত 12টার সময় দিয়াকে একটু সারপ্রাইজ দিয়েছিলাম। বাচ্চারা একটু সারপ্রাইজ পেলে অনেক খুশি হয়ে যায় না রাত্রেবেলা। তো বড় ডায়েরি মিল্ক এনে দিয়াকে রাত 12টায় দেখো পুরো অন্ধকার কিন্তু, আর ওরা ডিম লাইট জ্বালিয়ে শুয়ে আছে, যেহেতু আমার মাও এসেছে মার সাথে। তো সেই রুমে তো দেখো দিয়াকে একটু সারপ্রাইজ দিলাম। আর এদিকে আবার পরের দিন মানে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করেছি আর কি। তো পরের দিন যেহেতু দেখলে দিদি রান্নাবাড়া করছে, তো এই দিদিকে একটু খাওয়ার দেবো আর কি। তো উনি কিছু খেতে চাইছিলেন না, তো মুড়ি ভিজিয়ে দই দিয়ে দিচ্ছি, যেটা মানে বাঙালিরা শ্রেষ্ঠ খাওয়া খেয়ে খুব ভালোবাসে না, তো সেসব দিচ্ছি, উনি খেয়েছে। আর এদিকে দেখো দুপুরবেলা রান্নাবাড়া তো হচ্ছেই। তবে কি বলো তো, আমি যে তোমাদের সামনে এসে কথা বলবো সেটার একটুকু টাইম হচ্ছিল না, যেহেতু অনেক ব্যস্ত ছিলাম, তার জন্য এই জন্য সব কিছুতে আমি ভয়েস ওভার দিয়েছি। আশা করছি তোমরা ভিডিওটা পুরো দেখো, আশা করছি ভালোই লাগবে। তবে দেখো আমরা সব কিছু মানে বিকেলবেলা রাতের একজনে সব কিছু কেটে রেখে দিয়েছি। আমি আমার শাশুড়ি মাই কেটেছে, আমি মাঝে বসেছিলাম আর কি। আর এদিকে দেখো কি কি রান্নাবাড়া করেছে, অনেক কিছু মাছ টাছ রান্নাবাড়া করছে, সব কিছুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। ওই নতুন মিষ্টি পেয়ে ওইটার ভিতরে। তবে যেহেতু দিয়ার জন্মদিন আজ, তো ভেবেছি না আজ খাওয়ার ওকে সাজিয়ে দেব সুন্দর করে, কিন্তু সেটাই বাচ্চারা খেতে চায় না অত একটা, তবু কি আর সাজিয়ে দিয়েছি। তো দেখো প্রথমে ভাতটা এভাবে দিয়েছি না, ঠিকঠাক হয়েছে। তো ডাল, তারপর মানে এই কি বলে রুই মাছের না কাতলা মাছের ঝোল, তারপর মাছ ভাজি দিয়েছি, আর বোয়াল মাছ দিয়েছি, বেগুনি দিয়েছি, দই মিষ্টি দিয়েছি, আরও ছিল অনেক কিছু, কিন্তু সেসব আর দেই নাই কেন, ওকে ও এটাই খাবে না। তো তার জন্য সাজিয়ে দিয়ে ভেবেছি না তোমাদের সাথে একটু শেয়ার করি কিভাবে সাজিয়ে দিয়েছি। আর এটা দেখো বাটিটা সাইড দিয়ে বসাতে পারছি না, অনেক বড়, তার জন্য তো কোনো রকম আর কি বসিয়েছি। আর কি বলো তো, ওর জন্মদিনে না খুব বৃষ্টি হয়, তো কাল ভাগ্যটা খুব ভালো ছিল, সকালবেলা বৃষ্টি হয়েছে, তারপর বিকালবেলার দিকে একটু মোটামুটি বৃষ্টি হয়েছে, তারপরে কিন্তু বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিলো। তো সব অনেক লোকজন এসেছিলো, তো সব আসতে পেরেছে আর কি। তবে চলো এবার দিয়াকে খাওয়াটা দিয়ে দিই। এটা সব যেটা ইচ্ছে এটা খাও, তবে দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া শেষ হলো, অনেক লোকজন এসেছিল দুপুরেরও খাওয়ার জন্য। তো এই যে দেখো সাইডে এই যে আমার পিসাতো বোন পিসি, তো ওরা অনেক দূর থেকে এসেছে। আর আমার পিসিরা না আমার খুব আদরের, আর পিসিরাও আমাকে মানে খুব ভালোবাসে মায়ের মতো। তো দেখো মানে খাওয়া দাওয়া হলো। এবার কি হয়েছে কি, ওদের ঘরে মানে একটু মানে ওকেশন আছে, তো তার জন্য ওরা যেতেই হবে। তো তবু ওরা এসেছে। তো ওরা রাত্রেবেলা যেহেতু থাকবে না বার্থডেতে, তো ওরা নিজেই দেখো আবার কেক চকলেট নিয়ে এসেছে, যে দিয়া কেক কাটার সময় তো থাকবে না, তো ওদের সামনে একবার কেক কাটবে আর কি। তো দিয়া 3বার কেক কাটলো নিজের জন্মদিনে। তো এবার দেখো কেক কাটা হচ্ছে, সবাই কি করে তোমরা।
তবে পিসি দেখো ওর জন্য অনেক কিছু গিফট এনেছে, টাকাও দিয়েছে, এদিকে কাপড়ও এনেছে, তারপর চকলেট, তারপরে আরও মানে সাজার জিনিসও এনেছিল। তো অনেক কিছু এনেছে, যেহেতু রাত্রে থাকবে না তো গিফট এখনই ওকে কেক কাটিয়ে দিয়ে দিচ্ছে। আর কাপড়টা না দেখতে খুব ভালো ছিল। তো তোমাদেরকে সব গিফটগুলো আমি পরের ভিডিওতে দেখাবো, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তার জন্য দেখো আমার দাদারা, এই যে আমার শাশুড়ি মা, দাদারা, তো দাদার মেয়ে ছেলে সবাই আছে। তো অনেক ফুর্তি হয়েছে কিন্তু। তো তোমরা পাশে থাকো, দেখতে থাকো রাত্রে আরও আমরা কি কি করি। নমস্কার দাও, নমস্কার। বাহ, কত গিফট। পয়রা পয়রা পয়রা। তবে দিয়ার কেক কাটার কথা ছিল বাইরে, কিন্তু বাইরে আর সাজানো হয় নাই, অনেক বৃষ্টি পড়ছিল। তো তার জন্য ভিতরে মানে টুকটাক কিসে করেছে। আর দেখো মানে আমার বোন চলে যাবে, তাও ও মানে সাজানোর জন্য সব কিছু কী কী রেডি করছে আর কি। আর ক্যামেরার সামনে আসতে চাইছে না ও। আর এদিকে দেখো রাতের মানে প্রিপারেশনের জন্য এদিকে লুচি বেলা হচ্ছে। আমার বৌদি একটু মানে হেল্প করে দিচ্ছে আর কি রান্নার দিদিকে, আর রান্না করার দিদিকে। আর এদিকে দেখো মিক্স ভেজ বানিয়েছে, বুটের ডাল বানিয়েছে, আর এদিকে রাইসও ছিল, রাইসও বানাবে যে যেটা খাবে আর কি। তবে রাতের ভিডিওটা আমি অত একটা উঠাতে পারি না, কেন কি অনেক ব্যস্ত ছিলাম, তোমরা জানোই অনেক লোকজন এসেছে, সেসব আর কিচ্ছু উঠাতে পারিনি। যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর কি। তবে এখন দিয়ার কেক কাটা হবে, তো কেক কাটার জন্য এই যে আমার দাদার মেয়েরা, তারপর আমার দাদার ছেলেরা, তো বাইরে অনেক ছিল লোকজন, সবাই সব ভিডিও আর উঠাতে পারিনি। তবে আমার বর দেখো পাশে দাঁড়িয়ে আছে, ও মানে খুব লজ্জা করে ক্যামেরার সামনে আসতে, তো তার জন্য আসে না। তবে এবার দিয়ার কেক কাটা হলে তোমরা সবাই দিয়াকে আশীর্বাদ করো যেন ও সবসময় ভালো থাকে আর ভবিষ্যৎটা যেন খুব উজ্জ্বল হয়। তো দেখো সবাই এখানে, তো দিয়াকেও কেক খাওয়ানি হলো। আর দিয়ার বার্থডেটা না আমরা প্রত্যেক বছর রেস্টুরেন্টে করে ফেলি, কেন কি অনেক বৃষ্টি হয় তার জন্য, কিন্তু এবছর ওর ইচ্ছা ঘরেই করতে, তো ঘরেই করেছি। তো তারপর লোকজনও আসা আরম্ভ হয়ে গিয়েছিল, সবাইকে খাওয়া দাওয়ার দিতে দিতে সব কিছু করতে করতে আর ভিডিও কোনো উঠাই নেই, অনেক ব্যস্ত ছিলাম। তো দেখো একদম রাতের শেষে কি অবস্থা, একটু গুছালাম। তো আজকের ভিডিওটা এতটুকুই, আবার আসবো নেক্সট ভিডিওতে, দিয়ার গিফটগুলো দেখাবো, সব কিছু করবো। তো সবাই পাশে থেকো, টাটা, সবাই ভালো থেকো।